ইরানে আগ্রাসন বন্ধে আলোচনার আড়ালে মধ্যপ্রাচ্যে ব্যাপক সৈন্য সমাবেশ ঘটাচ্ছে যুক্তরাষ্ট্র। কয়েক সপ্তাহের মধ্যে ইরানের খরাক দ্বীপ ও হরমুজ প্রণালী দখলে নেওয়ার জন্য স্থল হামলা চালাতে এই বিল্ড আপ বলে গুঞ্জন আছে। এই কারণে সবার নজর এখন হরমুজ প্রণালীতে, যে সমুদ্রপথে বিশ্বের 30% জ্বালানি পরিবাহিত হয়। একই সঙ্গে খরাক দ্বীপ হলো ইরানের লাইফ লাইন, যা দেশের প্রধান জ্বালানি কেন্দ্র। ইরান কি মার্কিন সেনাদের হামলার মুখে অতি গুরুত্বপূর্ণ এই দ্বীপ ও পানিপথ তাদের বিলিয়ে দেবেন? বিশ্বের মোট অপরিশোধিত তেলের এক পঞ্চমাংশ যে পথ দিয়ে যায়, সেই গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ায় তেহরানের ওপর ক্ষোভ ঝেড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি হুমকি দিয়েছেন, ইরান যদি অবিলম্বে এই জলপথ খুলে না দেয় তবে যুদ্ধের তীব্রতা আরও বাড়ানো হবে। কিন্তু খরাক দ্বীপে মার্কিন স্থল হামলা শুরু হলে তা সংঘাতকে আরও বড় ধরনের রূপ দেবে এবং ইরানের পক্ষ থেকে চরম প্রতিক্রিয়ার সৃষ্টি করবে। কারণ দ্বীপটি তেহরানের অর্থনৈতিক লাইফলাইন এবং দেশটির প্রায় 90% অপরিশোধিত তেল রপ্তানি করে এখান থেকেই। মার্কিন বাহিনী ইরানি ভূখণ্ডে পা রাখলে সবচেয়ে সম্ভাব্য পরিস্থিতি হবে তাদের ওপর সরাসরি আক্রমণ। মার্কিন সেনারা সেখানে গেলে তাদের জন্য প্রচুর চমক অপেক্ষা করছে। এই কারণেই ইরানিদের দৃষ্টিভঙ্গি হলো, একবার যুক্তরাষ্ট্র এটি দখলের চেষ্টা করলে সেখান থেকে নিকট ভবিষ্যতে তেল উৎপাদন সম্ভব হবে না। তাই তারা চাইবে মার্কিন সেনাদের হতাহত করে ট্রাম্পের জন্য রাজনৈতিক সংকট তৈরি করতে। ওয়াশিংটন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক আটলান্টিক কাউন্সিলের জো কস্তা জানিয়েছেন, ইরানের এখনও রকেট, ড্রোন, মাইন ও দ্রুতগামী আক্রমণকারী নৌযানের মাধ্যমে মার্কিন সেনাদের ওপর আঘাত হানার সক্ষমতা রয়েছে। মার্কিন সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের শাসনামলে পেন্টাগনের যুদ্ধ পরিকল্পনা তদারকিতে সাহায্যকারী সাবেক এই কর্মকর্তা বলেন, দীর্ঘ সময় ধরে এই সক্ষমতা ধরে রাখার ক্ষমতা তাদের কতটা আছে তা এখনও অস্পষ্ট। তবে তারা যেভাবে এই অঞ্চলের অবকাঠামোতে সফলভাবে আঘাত হানছে তা নির্দেশ করে যে তাদের কমান্ড অ্যান্ড কন্ট্রোল কাঠামো এখনও কার্যকর রয়েছে। এতদিন তারা এসব জায়গায় হামলা করার ক্ষেত্রে কিছুটা সংযত ছিল, কিন্তু তারা দেখিয়েছে যে তারা উত্তেজনার পারদ বাড়িয়ে দিতে পারে। তেল ও অবকাঠামোতে হামলা হতে পারে। আপনি বিদ্যুৎ কেন্দ্র বা লবণাক্ত পানি বিশুদ্ধকরণ প্ল্যান্টগুলোতে হামলা দেখতে পারেন। তিনি আরও যোগ করে বলেন, তাদের প্রতিশোধ নেওয়ার সবচেয়ে কার্যকর উপায় হলো ট্রাম্পের গলায় ফাঁসের দড়ি আরও শক্ত করা। আর সেই দড়িটি হলো আন্তর্জাতিক জ্বালানি বাজার। প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাষ্ট্র গ্যাসের ক্রমবর্ধমান দামকে মূলত কম গুরুত্ব দিয়ে দেখছেন এবং দাবি করছেন যে এই অর্থনৈতিক কষ্ট হবে সাময়িক। তবে বাজার বিশ্লেষকরা সতর্ক করেছেন যে যুদ্ধ দীর্ঘায়িত বা তীব্রতর হলে বৈশ্বিক জ্বালানি খাতের ওপর এই ধাক্কা আরও গভীর হবে।